ওয়াটারফলে ঘুরতে যেতে কার না ভালো লাগে, কিন্তু ওয়াটারফলের নাম মাথায় এলেই মনে হয় ওয়াটারফল দেখার জন্য তো পাহাড়ে যেতে হবে। আর পাহাড়ে যাওয়ার জন্য বেশ কিছু দিনের ছুটি আর বেশ কিছু টাকা পয়সা লাগবে। তাই যদি আশেপাশে কোথাও একটা থেকে ঘুরে আসা যায়, যেখানে পাহাড়ের মতো খরস্রোতা নদী এবং পাহাড়ের মতো ঝর্ণা দেখতে পাওয়া যাবে। ওয়াটারফলে সবাই তো যাচ্ছে, তাই আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি একদম ইউনিক মিনি ওয়াটারফলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মিনি ওয়াটারফল, তাও আবার লালমাটির জেলা বাঁকুড়াতে। এই বাঁকুড়াতে ওয়াটারফল নেই বললেই চলে, কিন্তু এই জায়গাটি একদম হিডেন জেম। তাই এর ফটো অথবা ভিডিও সোশ্যাল মিডিয়াতে অতটা ফেমাস নয়, কিন্তু সত্যি বলতে আমার জায়গাটি গিয়ে মনে হয়েছে উত্তরবঙ্গের কোনো ওয়াটারফলস। দারুণ গ্রাম্য পরিবেশের মাঝে শিলাবতী নদীর উপরে গড়ে উঠেছে এই মিনি ওয়াটারফলসটি। নমস্কার বন্ধুরা, অদমের নাম সুদীপ কুণ্ডু, আপনারা দেখছেন মিস্টার কুণ্ডু। আজকে আমি এসে গেছি বাঁকুড়া জেলার অত্যন্ত একটি অফবিট প্লেসে, যেখানে দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি খুব সুন্দর ঝর্ণা। মানে আমরা আগে অনেক জলপ্রপাতের নাম শুনেছি ওয়াটারফলসের, কিন্তু এই প্রথমবার আমি আপনাদের দেখাতে চলেছি বাঁকুড়া জেলার মিনি ওয়াটারফলস। আমার জীবনেও এই প্রথম দেখা মিনি ওয়াটারফলস। আমি অনেক ওয়াটারফলস দেখেছি, রাঁচি গিয়েছি, মেঘালয় গিয়েছি, আরও না জানে দার্জিলিং গিয়েছি, আরও বিভিন্ন জায়গার ওয়াটারফলস দেখেছি, কিন্তু আজকে আমরা এসে গেছি একদম অফবিট জায়গা, যেখানে শুধুমাত্র পিকনিক করার জন্য বেস্ট জায়গা। এতটাই অফবিট, একদম গ্রামের মধ্যে দিয়ে আপনাদের আসতে হবে, কিন্তু জায়গাটার চারিপাশটা অত্যন্ত সুন্দর। আপনারা যদি দেখেন আপনাদের খুব সুন্দর লাগবে। এখানে ডিসেম্বর মাসে পিকনিক করার জন্য ডিসেম্বর জানুয়ারি পারফেক্ট মাস, আপনারা আসতে পারেন। আর সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে আপনারা যদি শরৎকালে আসেন, শরৎকালের চারদিকে কাশফুল ফুটে থাকে। এখন সেই কাশফুল নেই, কিন্তু বেশ একটা মরশুম, শীতের মরশুম, চারিদিকে পিকনিক বন্ধ, দারুণ লাগছে। চলুন ঘুরে দেখাই পুরো এই ঘাঘর মিনি ওয়াটারফল। কিভাবে আসবেন? বাঁকুড়া শহর থেকে এর সড়ক পথে দূরত্ব মাত্র 37 কিলোমিটার। আপনারা যে কোনো প্রাইভেট কারে করে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। আর যদি পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাসে আসতে চান, তাহলে আপনাকে সিমলাপালে নামতে হবে। সেখান থেকে প্রাইভেট কার বা টোটো বুক করে গ্রাম্য পথের চারিদিকে মাঠ ঘাট ঝোপঝাড় দেখতে দেখতে মাত্র 14 কিলোমিটার পার করলেই পৌঁছে যাবেন এই হিডেন জেমে। আপনারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছালেই দেখতে পাবেন একটা নদী, কিন্তু সেখান থেকে দেখলে মনে হবে বেকার জায়গা, দেখে তো ভালো লাগবে না। তবে মন খারাপ করবেন না, কারণ পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত, ইয়ে তো সির্ফ ট্রেলার হ্যায়। এই সামনের দিক থেকে ভিউটা অতটা ভালো লাগছিল না, তবুও সেই খেপার পরশ পাথর খোঁজার মতো আমার অ্যাংরি বার্ডকে উড়িয়ে দিলাম, দেখি কিছু আছে নাকি, যদি পরশ পাথর পাওয়া যায়। কিন্তু অ্যাংরি বার্ডের চোখে বেশ ভালোই লাগছিল। তারপর সামনের দিকে লাল মাটির রাস্তা ধরে আরও কিছুটা এগোতেই এরকম বড় বড় পাথর দেখতে পেলাম। আর দূর থেকে নদীর জলের তীব্র গতিতে পাথরের উপর আছড়ে পড়ার আওয়াজও কানে আসছিল, তাই পাথরের উপরে চড়তে শুরু করলাম। তবে পাথরের উপর থেকে দেখলাম এ তো জাতা পাথর নয়, পুরো পরশ পাথর। আর আমি খেপা আবিষ্কার করে ফেললাম বাঁকুড়া ডিস্ট্রিক্টের একদম লুকানো একটি রত্ন, ঘাঘর মিনি ওয়াটারফলসকে। এই পাথরের উপর থেকেই একটা স্টানিং ভিউ পাচ্ছিলাম, আর চারিদিকের পরিবেশটা অসাধারণ, দারুণ উপভোগ্য এক জায়গা বলতে পারেন আপনারা। তাই আমি আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারলাম না, নেমে পড়লাম আরও কাছ থেকে এই ঝর্ণাটিকে উপভোগ করার জন্য।
রিল চলে রিল চলে। এই ওয়াটারফলটির পাশে বসে আমি যথারীতি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। জলের যে কলরব আমার কানে আসছিল, যেন কোনো যুবতী উচ্চস্বরে গান শোনাচ্ছে। একদিনের জন্য ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে পিকনিকের প্ল্যান করছেন, ভাবছেন নির্জন যদি কোনো অফবিট প্লেস হয় যেখানে মানুষজনের অতটা ভিড়ভাট্টা নেই আর পরিবেশটাও দারুণ, তাহলে এই জায়গাটি আপনার জন্য এক অনন্য সন্ধান হতে পারে। এখানে বসে বসে ভাবছিলাম, নিচ থেকে যদি এত সুন্দর লাগে তাহলে যদি অ্যাংরি বার্ডকে ওড়ানো যায়, অ্যাংরি বার্ডের চোখে তো অসাধারণ একটা ভিউ আসবে। তাই বেশি কিছু না ভেবে আমি ব্যাগ থেকে অ্যাংরি বার্ড বার করে তার ভিউটি দেখার চেষ্টা করলাম। তবে সত্যি কথা বলতে আমরা নিচে থেকে যেই ভিউটা পাচ্ছিলাম, অ্যাংরি বার্ডের চোখে কিন্তু এক আলাদাই অনন্য ভিউ পাচ্ছিলাম এই সুন্দরী ঘাঘর মিনি ওয়াটারফলের। পরিবেশটা এতটাই সুন্দর যে আপনি নদীর পাড়ে বসে জলের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। তাই আপনারা যদি নির্জনতা পছন্দ করেন আর বাঁকুড়ার মতো জায়গায় এইরকম একটি অজানা জায়গার সন্ধান করেছিলেন পিকনিক করার জন্য, যেখানে প্রকৃতি একদম বিপরীতভাবে সাজানো, তাহলে আমি বলবো আপনারা একটা চান্স নিয়ে দেখতে পারেন। বেশ ভালোই লাগবে আমার মনে হয় এই জায়গাটি। সত্য কথা বলতে আমারও মেদিনীপুর ডিস্ট্রিক্টে বাড়ি, বাঁকুড়া লাগোয়া। যারা আমাদের এই দিককার মানুষ আছেন তারা জানেন যে আমাদের এই দিকে নদীর ধারে শুধু বালিয়াড়ি দেখা যায়, কিন্তু এইরকম বড় বড় পাথরের বুক চিরে শিলাবতী নদী আমার মনে হয় এইখানেই বয়ে চলেছে, আর তার জন্যই এই জায়গাটি এতটা স্পেশাল। আচ্ছা, একটা সত্যি কথা কমেন্ট করে বলবেন তো, এই যে অ্যাংরি বার্ডের চোখে ওয়াটারফলটি দেখে কেউ আপনাদের কি মনে হচ্ছে যেটা দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার একদম প্রত্যন্ত এক গ্রামের দৃশ্য? দেখে কি মনে হচ্ছে না যে এই সদ্য পাহাড় থেকে কোনো গরবিনী নদী সমভূমিতে পদার্পণ করলো? আর একটা কথা না বললেই নয়, আপনারা যদি কোনোদিন মেঘালয় ভ্রমণে গিয়েছেন তাহলে অবশ্যই ডাউকি রিভারে নৌকা বিহার করেছেন। সেখানে জল তো দেখেছেন পুরো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আর এই নদীর জলও আমি এখানে দেখলাম পুরো ক্লিন। মানে ডাউকি রিভারের মতো হবে না, কারণ ডাউকি রিভার এশিয়ার ক্লিনেস্ট নদী, তার নিয়েও আমি একটি ভিডিও বানিয়েছি। আপনারা যারা না দেখে থাকবেন অবশ্যই দেখে নিন, আমার চ্যানেলে আপলোড আছে। কিন্তু এই নদীটাও দেখলাম একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। মানে এই জায়গায় শিলাবতী নদী আমাদের দিকেও গেছে, কিন্তু এতটা ক্লিয়ার নয় আর এই রকম ভিউ নয়। এখানে ভিউটা পুরো স্টানিং ভিউ, মানে অসাধারণ একটা ভিউ, একদম অফবিট জায়গায়, গ্রাম্য পরিবেশে। আপনারা একটা দিন এখানে আমি বলছি আরামসে আসতে পারেন, খুব সুন্দর জায়গা।